চিতা ও চিতাবাঘ কি এক? মানে চিতা ও লেপার্ড কি একই প্রাণী? অনেকেই তাদের আলাদা করতে পারে না। এরা উভয়ই বিগ ক্যাট, বড় বিড়াল পরিবারের অন্তর্গত হলেও চিতা এবং চিতাবাঘের মধ্যে বিভিন্ন শারীরিক ও আচরণগত পার্থক্য রয়েছে। এই ভিডিওর পুরোটা দেখার পর আপনিও তাদের সহজেই পার্থক্য করতে পারবেন, জানতে পারবেন তাদের নিয়ে কিছু আকর্ষণীয় তথ্য। প্রথম পার্থক্য রয়েছে তাদের লোমে ঢাকা চামড়ার দাগে। সহজ ভাষায় চিতার গায়ের এই দাগ থাকে প্রায় সমান ব্যবধানে গোল গোল, না হয় ডিম্বাকার ভরাট কালো ছোপ। চিতাবাঘের এই দাগ হয় অনিয়মিত বলয় আকারের। সেগুলির প্যাটার্নও হয় জটিল, দেখে অনেকটা গোলাপ আকৃতির মতো মনে হবে। এই রকম নকশা তাদেরকে ঘাস ও ছায়ার মাঝে আত্মগোপন করতে সুবিধে করে দেয়, ফলে শিকার ধরতে সহায়ক হয়। চিতার লোমে ঢাকা শরীর চিতাবাঘের তুলনায় ফ্যাকাশে অথবা সাদাটে হয়। চিতাবাঘের রং তুলনায় বেশি হলদেটে এবং বেশি লোমশ। চিতার দেখুন দুপাশে দুই চোখেরই কোণা থেকে নাকের পাশ দিয়ে মুখ পর্যন্ত নেমে গেছে কালো দাগ। একে বলা হয় টিয়ার মার্কস। দিনের বেলা শিকারের সময় এই কালো রেখা সূর্যের দীপ্তিকে প্রতিফলিত করে অনেকটা সানগ্লাসের ভূমিকা নেয়। চিতার মাথার আকৃতি তুলনায় ছোট ও গোলাকার, কিন্তু চিতাবাঘের মাথার আকৃতি অনেক প্রসারিত। চিতার দাঁত ও চোয়াল তুলনায় ছোট, কিন্তু নাসা ছিদ্র বড়। প্রচণ্ড গতিতে ছোটার সময় তা দ্রুত শ্বাস প্রশ্বাসে সহায়ক হয়। পক্ষান্তরে চিতাবাঘের থাকে মজবুত শক্তিশালী চোয়াল ও দাঁত। তার চাপে শিকারের হাড় ভেঙে দিতে পারে, শিকারকে গাছে টেনে নিয়ে যেতে পারে। চিতার চোখ অ্যাম্বার রঙের, চিতাবাঘের সবুজ নীল রঙের। চিতাবাঘ আসলে বিগ ক্যাট পরিবারের মধ্যে আকারে সবচেয়ে ছোট, তবে শক্তিশালী। চিতার চেয়েও বেশি ওজনের হয়। তুলনায় ছোট ও মাংসলো পায়ের কারণে তারা কার্যকরীভাবে গাছে আরোহণের উপযোগী। কাঁধ ও ঘাড়ের চারপাশে থাকে বড় পেশি। এর সাহায্যে তাদের শিকারকে গাছে টেনে নিয়ে যেতে পারে। অন্যদিকে চিতার গঠন দ্রুত গতিতে ছোটার উপযোগী। আকৃতি তুলনায় লম্বা ও কৃশ। দীর্ঘ দেহ, পাতলা পেট, উঁচু ছাতি, লম্বা পা ও নমনীয় মেরুদণ্ডের কারণে তাদের পক্ষে গতিলাভ সম্ভব হয়। তারাই পৃথিবীর দ্রুততম স্থলচর স্তন্যপায়ী প্রাণী। শিকারকে ধাওয়া করার সময় মাত্র 3 সেকেন্ডের মধ্যে 103 কিলোমিটার পর্যন্ত গতি তুলতে পারে এবং নিমেষে 113 কিলোমিটার গতিতে পৌঁছতে পারে। চিতার পিছনের বড় বড় পা তাদের তড়িৎ ও বিস্ফোরক গতি তুলতে সাহায্য করে। পক্ষান্তরে চিতাবাঘের সামনের বড় বড় পা তাদেরকে গাছে উঠতে সাহায্য করে। এইভাবে তারা অন্যান্য মৃতজীবী প্রাণীদের কাছ থেকে নিজেদের শিকারকে রক্ষা করে। বিড়াল যেমন তাদের নখর থাবার ভেতর লুকিয়ে রাখতে পারে, চিতা তেমন পারে না। ফলে সেগুলি তাদের উচ্চ গতিতে ছুটতে এবং তড়িৎ গতিকে ত্বরান্বিত করতে সাহায্য করে। চিতাবাঘ কিন্তু তাদের নখর থাবার ভেতর ঢোকাতে বের করতে পারে। সেই বৈশিষ্ট্য গাছে আরোহণ বা শিকারের উপর ঝাঁপ দেওয়ার জন্য প্রয়োজনীয়। চিতার লেজ চ্যাপ্টা আকারের হয়। এটি রাডারের মতো কাজ করে। উচ্চ গতিতে দৌড়ানোর সময় তা দেহ মোচড় দিয়ে নিতে এবং দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। চিতাবাঘের লেজ আকৃতিতে হয় আরো গোলাকার। গাছে ওঠা নামার সময় ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ। চিতা তাদের শিকারকে ধরতে তাড়া করার জন্য ব্যবহার করে তাদের গতি। নখর দিয়ে শিকারকে ধরে এবং গলার পেছনে গিয়ে শিকারকে কাবু করে ফেলে। চিতাবাঘ দীর্ঘ সময় ওঁত পেতে লুকিয়ে থেকে তাদের শিকারকে আক্রমণ করতে পছন্দ করে। শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ার আগে তাড়া করে। অন্ধকারে দুর্বল দৃষ্টিশক্তির জন্য চিতা দিনের বেলা শিকার করে, চিতাবাঘ রাতে। চিতা খোলা তৃণভূমি, সাভানা এবং ঘন গাছপালা আচ্ছাদিত স্থানে বাস করতে পছন্দ করে, কিন্তু শিকারের জন্য পছন্দ খানিক খোলা জায়গা। উচ্চ গতিতে পৌঁছতে এটা দরকার পড়ে। চিতাবাঘ পছন্দ করে আরো ঘন আচ্ছাদিত স্থান, এতে লুকোনো সহজ হয়। চিতাবাঘ এবং চিতা উভয়ই নিঃসঙ্গ প্রকৃতির প্রাণী, তবে পুরুষ চিতা কখনো কখনো জোট গঠন করে। স্ত্রী চিতা তার শাবক লালন পালনের সময় ছাড়া একাকী থাকে। স্ত্রী চিতাবাঘও একাকী প্রাণী।
তবে তারাও নবজাতকের যত্ন নেয়। আলাদা হয়ে যাওয়ার আগে কিভাবে শিকার করতে হয় বাচ্চাদের তারা তা শেখায়। চিতা সাধারণত 8 থেকে 10 বছর পর্যন্ত বন্য পরিবেশে বেঁচে থাকে। তুলনায় চিতাবাঘ 12 থেকে 17 বছর পর্যন্ত বাঁচতে পারে। চিতার মিলন সময় মূলত শুষ্ক ঋতু। গর্ভধারণকাল প্রায় 90 থেকে 95 দিন। সাধারণত একবারে 4 থেকে 6টি শাবকের জন্ম দেয়। চিতাবাঘের মিলন ঋতু সারা বছর থাকে। গর্ভধারণকাল প্রায় 90 থেকে 105 দিন। একবারে 2 থেকে 3টি শাবকের জন্ম দেয়। চিতা শাবকের বেঁচে থাকার হার চিতাবাঘের বাচ্চাদের তুলনায় কম। দেখতেই পেলেন, অনভিজ্ঞ চোখে আলাদা করতে যতই অসুবিধে হোক, তারা আসলে সম্পূর্ণ ভিন্ন দুই প্রাণী। নানাবিধ আধুনিক ও পরিবেশগত সমস্যার কারণে বিশ্বব্যাপী চিতার সংখ্যা ক্রমহ্রাসমান। এখন বন্য পরিবেশে কেবল আফ্রিকান চিতার দেখা মেলে দক্ষিণ পূর্ব আফ্রিকা অঞ্চলে, উত্তর পশ্চিম আফ্রিকা অঞ্চলে। আর ইরানি চিতা নামে পরিচিত এশিয়াটিক চিতা টিকে আছে একমাত্র ইরানে। একসময় ভারতীয় উপমহাদেশ সহ এশিয়ার বিরাট অংশ জুড়ে বাস করত এই এশিয়াটিক চিতা। 1800 দশকের শেষের দিক থেকে তাদের সংখ্যা হ্রাস পেতে শুরু করে। বিংশ শতাব্দীর মধ্যেই ইরান বাদে এশিয়ার অন্যান্য অংশ থেকে এশিয়াটিক চিতা বিলুপ্ত হয়ে যায়। 2023 সালের একটি তথ্য বলছে, ইরানে বুনো পরিবেশে বর্তমানে বাস করে মাত্র 30 থেকে 40টি চিতা। ভারতের অবশেষ চিতাগুলির মধ্যে 3টিকে 1948 সালে সুরগুজার মহারাজা শিকার করতে গুলি করে হত্যা করেছিলেন। 1951 সালে একটি স্ত্রী চিতাকে দেখা গিয়েছিল। ভারতে দেখতে পাওয়া চিতার সর্বশেষ নিশ্চিত প্রমাণটির দেখা মেলে 1957 সালে। হায়দ্রাবাদের কাছে একটি কূপে ডুবে মারা যায় চিতাটি। IUCN চিতাকে সংকটাপন্ন ভালনারেবল VU হিসেবে শ্রেণীবদ্ধ করেছে। এর অর্থ প্রকৃতিতে বিপন্ন হয়ে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে চিতার। চিতাকে বিপন্ন হিসেবে তালিকাভুক্ত করেছে বিপন্ন প্রজাতি আইন। ভারতের মাটিতে পুনর্বাসন দেওয়ার পরীক্ষামূলক প্রচেষ্টা হিসেবে দক্ষিণ পূর্ব আফ্রিকান চিতা এখন বসবাস করছে মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে। চিতাবাঘের 9টি উপপ্রজাতি এখন স্বীকৃত। তারা আফ্রিকা এবং এশিয়া জুড়ে বিস্তৃত রয়েছে। IUCN এর অনুমান, বিশ্বে চিতাবাঘের সংখ্যা কয়েক লাখ। ভারতে 2022 সালের একটি জাতীয় সমীক্ষায় এখানে চিতাবাঘের সংখ্যা পাওয়া গেছে 13,874। IUCN চিতাবাঘকে সংকটাপন্ন প্রজাতি হিসেবে শ্রেণীবদ্ধ করেছে। 1750 সালে চিতাবাঘের ভৌগোলিক পরিসর সাহারার দক্ষিণে প্রায় সমগ্র আফ্রিকা, সেই সঙ্গে উত্তর এবং উত্তর পূর্ব আফ্রিকার কিছু অংশ জুড়ে বিস্তৃত ছিল। এশিয়া মাইনর থেকে মধ্য এশিয়া ও ভারত হয়ে চীন, মাঞ্চুরিয়া পর্যন্ত বিস্তৃত ছিল। 2019 সালের দিকে প্রজাতিটি তার আগের পরিসরের 75% বাসস্থান হারিয়েছে।